কুরবানির দিনে কুরবানির থেকে উত্তম কোনো ইবাদত আর কিছু নেই। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে কুরবানি দাতা জীবনের সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ ওয়ালিজ্জি ওয়াসসালাতু লিওয়ালিজ্জিহা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। lan yanalaল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। কুরবানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হাদিস শরীফের মাঝে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে কুরবানির থেকে উত্তম কোনো ইবাদত আর কিছু নেই। অন্য রিওয়ায়াতের মাঝে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি দাতা যখন কুরবানি করে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে কুরবানি দাতা জীবনের সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। হাদিস শরীফের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুরবানির সক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি করলো না, আল্লাহ রাসূল বলেছেন সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। সব মিলে আমরা বুঝতে পেরেছি কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল। দেখুন, রব্বুল আলামিন আয়াতে কারিমার মাঝে ইরশাদ করেছেন, lan ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আমরা কুরবানি করছি, ইসলামের বিধান আমরা পালন করছি, মান্য করছি, এই পশু কুরবানির মাধ্যমে একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই পশুর মাংস রক্ত যা কিছু আছে রব্বুল আলামিন কিন্তু এগুলো চান না, এগুলো রব্বুল আলামিনের কাছে পৌঁছে না। রব্বুল আলামিনের কাছে পৌঁছে বান্দার তাকওয়া, আল্লাহ ভীতি, খোদা ভীতিটাই পৌঁছে। কারণ রব্বুল আলামিন তো অন্যত্র বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কুরবানি হবে কার জন্য? রব্বুল আলামিনের জন্য। তো রব্বুল আলামিন দেখেন মানুষের তাকওয়া, অন্তরটা দেখেন। তো আমরা এই কুরবানি আল্লাহ সন্তুষ্টির জন্যে করেছি, আমরা সবসময় কুরবানি আল্লাহ সন্তুষ্টির জন্যেই করব, কখনোই যাতে এই বিধান আমাদের থেকে ছুটে না যায়। সেই সাথে আমরা একটা বিষয় লক্ষ্য রাখব, কুরবানির পশুর যে মাংস আছে, এই মাংস বন্টনের ক্ষেত্রে আমাদের সমাজে অনেক সময় অনেক বৈষম্য দেখা যায়। কুরবানির পূর্বেই আমরা দেখতে পাই বাজারে ফ্রিজের দামটা অনেক সময় বেড়ে যায়। এই বিষয়টা যদি একটু গভীরভাবে পর্যালোচনা করা হয়, অনেক সময় ফ্রিজের প্রয়োজনীয়তাও থাকে, ঠিক আছে, বিষয়টা হতে পারে। কিন্তু আর একটা বিষয় যেটা আমরা লক্ষ্য করেছি, আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি এবং আমরা আমাদের কাছে অনলাইনের মাধ্যমে বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, বর্তমান সমাজের একটা চিত্র, অত্যন্ত দুঃখজনক চিত্র। একদিকে গরিব অসহায় মানুষ না খেয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে, অর্থাৎ তারা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। তো একটা মানুষ প্রতিদিন মাংস খাচ্ছে, অথচ একটা মানুষ পুরাটা বছরেও মাংসের দেখা মিলছে না তার, এমন মানুষের সংখ্যাও কিন্তু আমাদের সমাজে অনেক আছে। তো রব্বুল আলামিনের এই বিধান কুরবানির মাধ্যমে, আলহামদুলিল্লাহ, চমৎকার বিধান। ইসলামের প্রত্যেকটা বিধানই তাৎপর্যপূর্ণ। তো কুরবানির বিধানের মাধ্যমে, ঈদের বিধানের মাধ্যমে এই সমস্ত নিম্ন আয়ের মানুষ যারা, তাদের মুখে হাসি ফোটানোর জন্য একটা ভালো সুযোগ কিন্তু এখানে রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ সময়ে যদি আমরা ইসলামের বিধান অনুশাসনকে ফলো না করে আমরা যদি কুরবানির পরিপূর্ণ মাংসটাকে ফ্রিজার্ভ করে রেখে দেই, এটা কিন্তু একেবারে অনুচিত একটা কাজ হবে, অনুত্তম একটি কাজ হবে। বরং আমরা মানে স্পষ্টভাবে বলতে পারি, এটা গরিবের হককে নষ্ট করা হবে। একদিকে আমার প্রতিবেশী, আমার আপনজন, আমার আত্মীয় স্বজন, আমার আশেপাশে যে সমস্ত অসহায় মিসকিন রয়েছে, তারা তাকিয়ে আছে। সমাজের একজন বিত্তবান মানুষ, সে কুরবানি দিবে, 4-5টি পশু ক্রয় করেছে, অনেক বড় বড় গরু কুরবানি হবে। তাদের বাসায় আলোচনা হচ্ছে যে আমাদের মুখে বছরে একটি বারের মতো হলেও হাসি ফুটবে, আমাদের রান্নায় মাংস রান্না হবে। আল্লাহু আকবার। সমাজে দেখা যায় অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়। যেই 3-4টি গরু কুরবানি করা হয়, অনেক ক্ষেত্রে নিজের স্বার্থ, বিভিন্ন কাজে এই মাংসটা ব্যবহার করে দেওয়া হয়, আবার অনেকেই অধিকাংশ মাংসটাই ফ্রিজার্ভ করে রেখে দেন। দুটো কাজই অত্যন্ত গর্হিত এবং দুঃখজনক। এই কাজটা পরিহার করা উচিত। বরং সমাজে যারা বিত্তবান রয়েছে তাদের কিন্তু দায়িত্ব রয়েছে, অবশ্যই দায়িত্ব রয়েছে। একটি কথা খুব
দারুণভাবে স্মরণ করতে হবে। আজকে রব্বে করিম আমাকে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই চিত্র উল্টাও হতে পারত, রব্বুল আলমিন অন্যকে দেওয়ার সুযোগ করে দিতেন আর আমাকে নেওয়ার তালিকাভুক্ত করে দিতে পারতেন। রব্বুল আলমিন যাকে দেওয়ার সুযোগ করে দিলেন, সে যদি এই কথাটা ভাবে, তাহলে আর কখনোই সে এই মাংসটা ফ্রিজাব করবে না, বরং সে চিন্তা করবে এই কুরবানির পশুর মাংসের মাধ্যমে রব্বুল আলমিন মানুষের অন্তর দেখেন, ক্ষুধা ভীতি দেখেন। তো আমি এই মাংসকে সঠিকভাবে বন্টনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এভাবে যদি সমাজের প্রত্যেকটা মানুষ এই মাংসটাকে সঠিকভাবে বন্টন করে দিত, তাহলে অবশ্যই আমরা বলতে পারি সমাজের যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, যারা অভাবগ্রস্ত মানুষ রয়েছে, যারা বিপদগ্রস্ত মানুষ রয়েছে, তারা প্রত্যেকটা মানুষ পর্যন্ত এই কোরবানের মাংস পৌঁছে যেত।